ওম শান্তি। আজকের তারিখ হলো 3-1-2026। প্রাতঃ মুরলী। ওম শান্তি। বাপদাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, প্রতি পদক্ষেপে শ্রীমত অনুসারে চলতে থাকো। এটা ব্রহ্মার মতো নাকি শিব বাবার মতো মুশড়ে পড়ো না। প্রশ্ন: ভালো ব্রেনি বাচ্চারা কোন গুচ্ছ কথা সহজেই বুঝতে পেরে যায়? উত্তর: ব্রহ্মা বাবা বোঝাচ্ছেন, না শিব বাবা। এই কথা ভালো ব্রেন যাদের, তারা সহজেই বুঝতে পেরে যায়। কেউ তো এতেই মুষড়ে পড়ে। বাবা বলেন, বাচ্চারা, বাপদাদা হলেন দুইজন একত্রিত। তোমরা ম্রিয়মাণ হও না, শ্রীমদ বুঝে চলতে থাকো। ব্রহ্মা বাবার মতেরও রেসপন্সিবল হলেন শিব বাবা। ওম শান্তি। আত্মাদের পিতা আত্মারূপী বাচ্চাদের বোঝাচ্ছেন, বুঝতে পারো আমরা অর্থাৎ ব্রাহ্মণরাই আত্মাদের অর্থাৎ রোহানি পিতাকে চিনতে পারি। দুনিয়াতে যে কোনো মানুষই রোহানি পিতা, যাকে গডফাদার বা পরম পিতা পরমাত্মা বলা হয়, ওনাকে জানে না। যখন সেই আত্মাদের পিতা আসেন তখনই আত্মারূপী বাচ্চাদের পরিচয় দেন। এই নলেজ না সৃষ্টির আদিতে থাকে, না সৃষ্টির অন্তে থাকে। তোমাদের এখন নলেজ প্রাপ্ত হয়েছে, এইটা হলো সৃষ্টির অন্ত আর আদির সঙ্গম যুগ। এই সঙ্গম যুগকেই জানে না তো বাবাকে কি করে জানবে? বলে, হে পতিত পাবন এসো, এসে পবিত্র করো। কিন্তু এইটা জানা নেই যে পতিত পাবনকে কে আর কখন তিনি আসবেন। বাবা বলেন, আমি যেই হই, যেমনই হই, আমাকে কেউই জানে না। যখন আমি এসে পরিচয় দেই তখন আমাকে জানে। আমি নিজে আর সৃষ্টির আদি মধ্য অন্তের পরিচয় সঙ্গম যুগে একবারই এসে দেই, কল্পের শেষে আবার এসে থাকি। তোমাদের যা বুঝিয়ে থাকি সেটা আবার প্রায় বিলুপ্ত হয়ে যায়। সত্যযুগের থেকে কলিযুগের শেষ পর্যন্ত কোনো মানুষই আমাকে অর্থাৎ পরমপিতা পরমাত্মাকে জানে না। না ব্রাহ্মণ বিষ্ণু শঙ্করকে জানে। আমাকে মানুষেই ডাকে, ব্রহ্মা বিষ্ণু শঙ্কর কি আর ডাকে? মানুষ দুঃখী হলে তখন ডাকে। সূক্ষ্ম বদনের তো কোথায় নেই। আত্মাদের অর্থাৎ রোহানি পিতা এসে নিজের আত্মারূপী রোহানি বাচ্চাদের অর্থাৎ রুহ অর্থাৎ আত্মা কে বসে বুঝান। আচ্ছা, রোহানি পিতার নাম কি যাকে বাবা বলা হয়? অবশ্যই কোনো নাম হওয়া উচিত। বরাবর নাম একই গাওয়া হয়, শিব। এটা হলো নামি দামি, কিন্তু মানুষ অনেক নাম দেখেছে। ভক্তিমার্গে নিজেদের বুদ্ধিতে এই লিঙ্গ রূপে তৈরি করে রেখেছে, তবু নাম হলো শিব। বাবা বলেন, আমি একবার আসি, এসে মুক্তি জীবন মুক্তির উত্তরাধিকারী দেই। মানুষ যদি ও নাম করে মুক্তিধাম নির্বাণ ধাম, কিন্তু কিছুই জানে না, না বাবাকে জানে না দেবতাদের। এইটা কারোরই জানা নেই। বাবা ভারতে এসে কীভাবে রাজধানী স্থাপন করেন, শাস্ত্রতেও এরকম কোনো কথা নেই যে পরমপিতা পরমাত্মা কীভাবে এসে আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করেন। এমন না যে সত্যযুগে দেবতাদের জ্ঞান ছিল যা হারিয়ে গিয়েছে। না, যদি দেবতাদের মধ্যেও এই জ্ঞান থাকতো তো পরিচালিত থাকতো। ইসলাম বৌদ্ধ ইত্যাদি যারা আছে তাদের জ্ঞান প্রচলিত আছে। সবাই জানে যে এই জ্ঞান প্রায় বিলুপ্ত হয়ে যায়। আমি যখন আসি তো সেই সব আত্মারা পতিত হয়ে রাজত্ব হারিয়ে বসে আছে। এসে তাদের পবিত্র করি। ভারতে রাজ্য ছিল, তবে হারালো কী করে সেটাও কারো জানা নেই। সেই জন্য বাবা হলেন, বাচ্চাদের কত তুচ্ছ বুদ্ধি হয়ে গিয়েছে। আমি বাচ্চাদের এই জ্ঞান প্রদান করি, প্রাপ্ত দিয়ে থাকি, আবার সব কিছু ভুলে যায়। বাবা কি এইভাবে এসেছেন, কি করে বাচ্চাদের শিক্ষা দিয়েছিলেন সেই সব ভুলে যায়। এও ড্রামাতে স্থির আছে বিচার সাগর মন্থন করার জন্য বাচ্চাদের অনেক বুদ্ধি দরকার। বাবা বলেন, এই যে শাস্ত্র ইত্যাদি তোমরা পড়ে এসছো, এসব তোমরা সত্যযুগ ত্রেতাতে পড়তে না, সেখানে ছিলেই না। তোমরা এই নলেজ ভুলে যাও। আবার গীতা ইত্যাদি শাস্ত্র কোথা থেকে এলো? যারা গীতা শুনে এই পথ প্রাপ্ত করেছে তারাই জানে না, তো আবার অন্যরা কি করে জানতে পারবে? দেবতারাও জানতে পারে না। আমরা মানুষ থেকে দেবতা কীভাবে হলাম, সেই পুরুষার্থের পাঠই বন্ধ হয়ে গিয়েছে। তোমাদের প্রারব্ধ শুরু হয়ে গিয়েছে, সেখানে এই নলেজ হতে পারে কি করে? বাবা বুঝিয়েছেন, এই নলেজ
তোমাদের আবার প্রাপ্ত হচ্ছে পূর্বকল্পের ন্যায়। তোমাদের রাজ্য শিখিয়ে প্রারব্ধ দেওয়া হয়, সেখানে আবার তো দুর্গতি থাকেই না, তাই জ্ঞানের কোথাও তো উঠতে পারে না। জ্ঞান হলো সদ্গতি প্রাপ্ত করার জন্য, সেটা দিতে পারেন একমাত্র বাবা। সদ্গতি আর দুর্গতি শব্দ এইখান থেকে বের হয়। ভারতবাসী সদ্গতি প্রাপ্ত করে মনে করা হয় হেভেনলি গড ফাদার হেভেন রচনা করেছিলেন। কবে রচনা করেছিলেন এর কিছুই জানা নেই। শাস্ত্রে লক্ষ বছর লিখে দিয়েছে। বাবা বলেন, বাচ্চারা তোমাদের আবার নলেজ দিচ্ছি, আবার এই নলেজ শেষ হয়ে যাবে তো ভক্তি শুরু হবে। অর্থকল্প হলো জ্ঞান, অর্থকল্প হলো ভক্তি, এটাও কেউ জানে না। সত্যযুগের আয়ু লক্ষ বছর দিয়ে দিয়েছে, তবে জানবে কি করে? 5000 বছরে কোথাও ভুলে গিয়েছে, তো লক্ষ বছরের কথা জানবে কি করে? কিছুই বোঝে না। বাবা কত সহজে বোঝান। কল্পের আয়ু হলো 5000 বছর, যুগেই হলো চারটে ইকুয়াল টাইম, অর্থাৎ সমান সময় হলো 1250 বছর। এটাই হলো ব্রাহ্মণদের মিড গেট, অর্থাৎ বামন যুগ, খুবই ছোট ওই 4 যুগের থেকে। তাই বাবা আলাদা আলাদা রীতিতে নতুন পয়েন্ট সহজভাবে বাচ্চাদের বোঝাতে থাকেন। ধারণা করতে হবে তোমাদের, পরিশ্রম তোমাদের করতে হবে। ড্রামা অনুসারে যা বুঝিয়ে এসেছি সেই পাঠ চলে এসেছে, যা বলার ছিল সেটাই আজ বলছি। ইমেজ হতে থাকছে, তোমরা শুনে যাচ্ছ। তোমাদের ধারণ করতে আর করাতে হবে। আমার তো ধারণ করতে হবে না, তোমাদের শোনাই, ধারণা করাই। আমি আত্মার মধ্যে পাঠ রয়েছে প্রতীককে পবিত্র করে তোলার। যারা পূর্বকল্পে বুঝেছিলাম সেগুলোই পুনরায় বলার জন্য হাসছে। আমি প্রথম দিকে জানতাম না যে কি শোনাবো, যদিও এনার অসল বিচার সাগর মন্থন করে থাকে। ইনি বিচার সাগর মন্থন করে শোনান না, বাবা শোনান। এসব হলো বড়ই গুহ্য কথা। এর জন্য ব্রেন খুবই ভালো চাই। যারা সার্ভিসে তৎপর হবে তাদের বিচার সাগর মন্থন চলতে থাকবে। বাস্তবে কন্যারা বন্ধনমুক্ত হয়, তারা এই আধ্যাত্মিক পাঠ পড়তে শুরু করে দেয়। বন্ধন তো কিছু নেই, কুমারীরা ভালোভাবে তুলে নিতে পারে, তাদেরকে পড়তে আর পড়াতে হবে, ওদের উপার্জনের দরকার নেই। কুমারীরা যদি ভালো করে এই নলেজ বুঝতে পারে তো সবচেয়ে ভালো হয়। সেন্সিবল হলে তো ব্যাস, এই আধ্যাত্মিক উপার্জন লেগে যায়। কেউ তো শখ করে লৌকিক পড়া পড়তে থাকে, বোঝানো হয়ে থাকে, এতে কোনো লাভ নেই। তোমরা এই রোহানি পাঠ করে সার্ভিসে লিখে পড়ো, সেই পড়া তো কোনো কাজের না। পড়ে নিয়ে চলে যায় গৃহস্থ ব্যবহারে, গৃহস্থী মাতা হয়ে যায়। কন্যাদের তো এই নলেজ লেগে পড়া উচিত। প্রতি পদে শ্রীমত অনুসরণ করে চলে ধারণাতে লেগে পড়তে হবে। মাম্মা প্রথম দিকে এসেছেন আর তারপরে এই অধ্যয়ন শুরু করে দিয়েছেন। কত কুমারীরা তো হারিয়ে গিয়েছে। কুমারীদের জন্য ভালো চান্স, শ্রীমত অনুযায়ী চললে খুবই ফার্স্ট ক্লাস হবে। এই শ্রীমত না শ্রেষ্ঠ মত না ব্রাহ্ম বাবার মত, এতে মুশড়ে পড়ে। তবুও তো এটা বাবারই রথ, তাই না? এনার দ্বারা কিছু ভুল হয়ে গেল, তোমরা শ্রীমতে চলতে থাকলে তো সেটা নিজের থেকে ঠিক করে দেবেন। শ্রীমত প্রাপ্ত হবে এখন এনার দ্বারা। সর্বদা মনে রাখতে হবে, শ্রীমত প্রাপ্ত হলে আবার যা কিছুই হোক, রেসপন্সিবল শিব বাবা থাকেন। এনার দ্বারা কিছু হলে বাবা বলেন আমি রেসপন্সিবল। ড্রামাতে এই রহস্য নির্ধারিত হয়ে আসে। এনাকে ব্রহ্মা বাবাকে অর্থাৎ সংশোধন করতে হবে। বাবা যে তিনি বাপদাদা দুইজন একত্রে রয়েছেন, তাই বিভ্রান্ত হয়ে যায়, বুঝতে পারে না শিব বাবা বলেছেন না ব্রহ্মা বলেছেন। যদি মনে করো শিব বাবারই মতো দেন তো অনর্থ থেকো। শিব বাবা যা বোঝান সেটা রাইট হয়। তোমরা বলে থাকো বাবা আপনিই আমাদের বাবা, টিচার, গুরু, তাই শ্রীমত অনুযায়ী চলতে হয়, তাই না? তিনি যা বলেন সেই অনুযায়ী চলো। সর্বদা মনে করো শিব বাবা বলেন তিনি হলেন কল্যাণকারী। এনার অর্থাৎ ব্রহ্মার রেসপন্সিবিলিটিও ওনার অর্থাৎ শিব বাবার উপর। ওনার রথ যে তিনি মুশড়ে কেন পড়ো, জানি না এটা ব্রহ্মার রায় নাকি শিব বাবার। তোমরা কেন বুঝো না যে শিব বাবারই বুঝান? শ্রীমত যা বলবে সেইটা করতে থাকো। অন্যের মতে তোমরা আশ্রয়ই বা কেন? শ্রীমত অনুযায়ী চললে কখনো সংশয় আসবে না, কিন্তু চলতে পারো না, তাই বিমর্ষ হয়ে পড়ো। বাবা বলেন তোমরা শ্রীমতের উপর নিশ্চয়ই রাখলে আমি রেসপন্সিবল হব।
তোমরা যদি সুনিশ্চিত না হতে পারো তবে আমিও রেসপন্সিবল হব না। সবসময় মনে করো শ্রীমত অনুযায়ী চলতেই হবে। তিনি যা বলেছেন চাই ভালোবাসো চাই মারো, এই গায়ন ওনার উদ্দেশ্যেই রয়েছে। এতে পদাঘাত ইত্যাদি করার তো কোনো ব্যাপার নেই, কিন্তু কারোর বিশ্বাস জাগানোই হলো খুব মুশকিল। সম্পূর্ণ নিশ্চয় হয়ে গেলে তো কর্মাতীত অবস্থা হয়ে যায়, কিন্তু সেই অবস্থা আসতেই টাইম চাই, সেইটাই হবে শেষে। এতে অটল বিশ্বাস থাকা চাই। শিব বাবার দ্বারা তো কখনো কোনো ভুল হতে পারে না এনার, অর্থাৎ ব্রহ্মা দ্বারা হতে পারে। এই দুইজন হলেন একত্রিত, কিন্তু তোমাদের নিশ্চয়ই রাখতে হবে শিব বাবা বুঝান সেই অনুযায়ী আমাদের চলতে হয়। তো বাবার শ্রীমত মনে করে চলতে থাকো, তখন উল্টো সোজা হয়ে যাবে, কোথাও মিস অ্যাডভেঞ্চারও হয়ে যায়। শিব বাবা আর ব্রহ্মা বাবার মুরলিও খুব ভালো করে বুঝতে হয়। বাবা বলেছেন না, ইনি বলেছেন, এমন না যে ব্রাহ্মণ বললেন এই না, কিন্তু বাবা বুঝিয়েছেন। আচ্ছা মনে করো এই ব্রহ্মা কিছুই জানে না, শিব বাবাই সব কিছু শোনান। শিব বাবার রথকেও স্নান করাই, শিব বাবার ভান্ডারাতে সার্ভিস করি, এটা স্মরণে থাকলে সেটাও ভালো। শিব বাবার স্মরণের থেকে যা কিছু করবে খুবই জোরালো হবে। মুখ্য ব্যাপার হলো শিব বাবাকে স্মরণ করার মধ্যে অল আর বাকি হলো ডিটেল। বাবা যা বুঝান তার উপর অ্যাটেনশন দিতে হবে। বাবা হলেন পতিত পাবন জ্ঞানের সাগর, যে না তিনি প্রতি শূদ্রকে এসে ব্রাহ্মণ করেন, ব্রাহ্মণকে পবিত্র করেন, শূদ্রকে পবিত্র করেন না। এই সব কথা কোনো ভগবত গীতাদিতে নেই। কিছু কিছু শব্দ আছে, মানুষ তো এটাও জানা নেই যে রাধাকৃষ্ণের হলো লক্ষ্মীনারায়ণ মুষড়ে পড়ে। দেবতারা তো হলোই সূর্যবংশী চন্দ্রবংশী, লক্ষ্মীনারায়ণের ডিনাইস্টি অর্থাৎ রাজত্ব, সীতারামের ডিনাইস্টি। বাবা হলেন ভারতবাসী সুইট চিলড্রেন, স্মরণ করো। লক্ষ বছরের তো ব্যাপার নেই, কালকের ব্যাপার। তোমাদের রাজ্য দিয়েছিলাম, এত অপরিমিত ধন দৌলত দিয়েছি। বাবা তোমাদের সমগ্র বিশ্বের মালিক করেছেন, আর কোনো দেশ বা ভূমি ছিল না। তবে তোমাদের কি হলো, বিদ্বান আচার্য পণ্ডিত কেউই এই কথাটি জানে না, একমাত্র বাবা বলেন। আরে ভারতবাসীগণ, তোমাদের রাজ্য ভাগে দিয়েছিলাম, তো তোমরাও বলবে শিব বাবাও বলছেন তোমাদের এত ধন দিয়েছি, তোমরা আবার কোথায় হারিয়ে ফেলেছো? বাবার উত্তরাধিকার কতই জোরালো। বাবা জিজ্ঞাসা করেন না কি, বাবা চলে গেলে বন্ধু পরিজন জিজ্ঞাসা করে বাবা তোমাদের এতে পয়সা দিয়েছিলেন, সব কোথায় হারিয়ে গেল? ইনি তো হলেন অসীম জগতের পিতা। বাবা কোড়া থেকে ধীরে তুল্য করেছেন, এতে রাজ্য দিয়েছে, আবার পয়সা কোথায় গেল? তোমরা কি জবাব দিবে? কারোরই বোধগম্য হয় না। তোমরা মনে করো বাবা ঠিক জিজ্ঞাসা করেন এত কাঙ্গাল কি করে হলো? প্রথমে সব কিছু শতপ্রধান ছিল, তারপর কোলা ক্রমশ কম হতে থাকে, তো সব কিছু কম হয়ে যায়। সত্যযুগে তো শতপ্রধান ছিল, লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল, রাধাকৃষ্ণের থেকে লক্ষ্মীনারায়ণের নাম বেশি, ওনাদের কোনো গ্লানি লেখা হয়নি। আর সকলের জন্য নিন্দাও লেখা হয়েছে। লক্ষ্মীনারায়ণের রাজত্বে কোনো দৈত্য ইত্যাদিকেও বলা যায় না। তো এই সব কথা বোঝার আছে, বাবা জ্ঞান ধন্যবাদ দ্বারা বুঝিয়ে ঝুলি ভরে দেন। বাবা বলেন বাচ্চারা এই মায়া থেকে সাবধান থেকো। আচ্ছা মিষ্টি মিষ্টি হারানি দিই বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্নেহ সমান স্মরণ, ভালোবাসা, সুপ্রভাত। আপনাদের পিতা তার আত্মরূপী সন্তানদের জানাচ্ছেন নমস্কার, ওম শান্তি। ধারণার জন্য মুখ্য সার, 1 নম্বর, রেসপন্সিবল হয়ে সত্যিকারের সেবাতে নিয়োজিত হয়ে যেতে হবে। জবাবদার হলেন একমাত্র বাবা, সেই জন্য শ্রীমতের উপর সংশয় রাখতে নেই, নিশ্চয়ই অটল থাকতে হবে। 2 নম্বর, বিচার সাগর মন্থন করে বাবার বোঝানো প্রতিটি ব্যাপারে অ্যাটেনশন দিতে হবে। নিজে জ্ঞানকে ধারণ করে তার অপরকে শোনাতে হবে। বরদান, নিজের আদি রিয়েল রূপকে রিয়েলাইজকারী সম্পূর্ণ পবিত্র ভব। আত্মার অনাদি আর আদি এই 2 কালের অরিজিনাল স্বরূপ হলো পবিত্রতা। অপবিত্রতা আর্টিফিশিয়াল, শূদ্রদের দান, শূদ্রদের জিনিস ব্রাহ্মণরা ইউজ করতে পারে না। সেই জন্য কেবল এই সংকল্প করো যে অনাদি আদি রিয়েল রূপে আমি হলাম পবিত্র আত্মা। যাকেই দেখবে তার রিয়েল রূপকে দেখবে, রিয়েলকে রিয়েলাইজ করবে, তাহলে সম্পূর্ণ পবিত্র হয়ে ফার্স্ট ক্লাস বা এয়ার কন্ডিশনের টিকিটের অধিকারী হয়ে যাবে। স্লোগান, পরমাত্মা আশীর্বাদের দ্বারা নিজের ঝুলি ভরপুর করো, তাহলে মায়া নিকটে আসতে পারে না। অবক্ত ইশারা, এই অব্যক্তি মাসে বন্ধন মুক্ত
থেকে জীবনমুক্ত স্থিতির অনুভব করো। মেজরিটি বাচ্চারা এখন লোহার শিকল তো কেটে ফেলেছে, কিন্তু খুব মহিন আর রয়্যাল সুতো অর্থাৎ দাগা এখন বাধা আছে। কেউ পার্সোনালিটি ফিল করে নিজের মধ্যে ভালো গুণ নেই, অথচ এমন অনুভব করে যে আমি অনেক ভালো, আমি অনেক এগিয়ে যাচ্ছি। এই জীবন বন্ধের ধাগা মেজরিটির মধ্যে আছে। বাপ দাদা এখন এই সুতোর থেকেও মুক্ত, জীবনমুক্ত দেখতে চাইছেন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।